মানে আমার কাছে আজকে হয়তো রেজাল্ট দিয়েছে ও ফার্স্ট পজিশন, বাট রেজাল্ট আসলে ডাজন্ট ম্যাটার। ওর এখন স্কুল ভালো লাগে, যে আমি স্কুলে যেতে চাই। আসসালামু আলাইকুম, আমি মিফতাহুল কবির মাহিরের মা। আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি আজকে। কারণ আজকে নার্সারির হাফ ইয়ারলি রিপোর্ট কার্ড ডে ছিল। তো মাহিরের রিপোর্ট কার্ড দেখে আসলে আমি আমার ছোট্ট একটু অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি। আমি আমার ছেলেকে স্কুলে দিয়েছিলাম ডিসেম্বরের 25-এ ভর্তি করেছি, জানুয়ারি 2 তারিখ থেকে ওরা ক্লাসে আসা স্টার্ট করেছে। তো প্রথম দিন আসার পর থেকে আমি যেটা ফেস করলাম, যে প্রত্যেকটা বেবি ক্লাসে যাচ্ছে, বাট আমার ছেলে আমাকে ছাড়া যাবে না। মানে ক্লাসের ভিতরেও তার মাকেই লাগবে। এমন করে প্রথম দিন টিচার তাকে অ্যালাউ করলো, আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় দিন অ্যালাউ করলো, কিন্তু এটা তো আসলে রুলসের মধ্যে পড়ে না। তো এভাবে করে একদিন, 2 দিন, 3 দিন দেখলাম মাহিরের কোনো ইমপ্রুভমেন্ট নাই। স্কুল বলতে তার কোনো মানে ফিলিংস নাই যে আমাকে স্কুলে যেতে হবে, বা আমি একটা নতুন পরিবেশে আসছি, আমি ক্লাস করব। ওইরকম কোনো কিছুই আমি আসলে তার মধ্যে পাচ্ছিলাম না। কিন্তু ওর যেটা কাজ করতো সেটা হচ্ছে ভয়। ও ভয় পেত, মানে দরজা লক করবে বা আমি একা ক্লাস করবো, এই জিনিসগুলো একদমই নিতে পারতো না। তো শুরুর দিকে আমি অনেক ধৈর্য ধরলাম, বাট এভাবে করে দেখতে দেখতে 1 মাস গেল, 2 মাস গেল। ওর ভিতরে মানে প্রত্যেকটা বেবি ক্লাসে যায়, মিসরা এত চেষ্টা করে ওকে নেওয়ার জন্য, খুবই ওকে এনকারেজ করে যে আসো, অনেক মজার অ্যাক্টিভিটি হবে, ফান হবে, বাট ও একদমই যেতে চাইতো না। ওকে ক্লাসে নেওয়ার জন্য চেষ্টা করলে ও অনেক কান্নাকাটি করতো। ইভেন এমনও হয়েছে, একবার দারোয়ান আঙ্কেলের হাতে খামচি দিয়ে, ওর চাচুর খামচি দিয়ে একদম রক্ত বের করে ফেলছে। নার্সারি ক্লাসে ওর বলতে গেলে শুরু হয় মার্চ থেকে। মার্চে যখন ওকে নার্সারিতে দিই, তখন ও ক্লাসে যাবে না, কারণ ওর অবজেকশন ছিল ক্লাসের দরজা লাগানো যাবে না। কিন্তু আজকে আমি যদি ওর মা হয়ে ওর পাশে থাকি, অন্য একটা বাচ্চা তার মাকে এক্সপেক্ট করবে, এটাই স্বাভাবিক। এভাবে করে ওকে অনেক চেষ্টা করতাম ক্লাসে দেওয়ার জন্য, ও যেত না। তারপর আস্তে আস্তে করে করে তার ক্লাসে বসার একটু একটু, তাও মাঝে মাঝে তার মুড সুইং হয়ে যায় যে যাব না, শুরুতে যাবে তারপর আবার যাবে না। এরকম করতে করতে মিস খুবই সুন্দরভাবে ওকে ম্যানেজ করছে, যে মিস দেখলো যে আসার পরে 5-10 মিনিট ওর একটু মুড সুইং হয়, ও একটু এরকম করে, তারপরে ও ঠিকই একদম অ্যাডজাস্ট হয়ে যায়। তো মিস ওকে জাস্ট মায়ের মতো করে হ্যান্ডেল করছে, যে বাবা তুমি এভাবে বসো, এভাবে বসো, এটা করো। আমি যখনই ক্লাসে যেতাম আমি দেখতাম যে মিসের পাশে বসা ও। মানে আমার কাছে আজকে হয়তো রেজাল্ট দিয়েছে ও ফার্স্ট পজিশন, বাট রেজাল্ট আসলে ডাজন্ট ম্যাটার। ওর এখন স্কুল ভালো লাগে, যে আমি স্কুলে যেতে চাই। স্কুলে না গেলে আমি ওই মজার জিনিসটা আমি মিস করে ফেলবো। এটাই আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট ছিল। আর ছোট করে যেটা বলবো, যে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে ধৈর্য। আজকে প্রত্যেকটা বাচ্চা একরকম না, কারো কোনো কিছু অ্যাডপ্ট করতে 2 দিন লাগবে, কারো 4 দিন লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যাই, যে আমার ছেলেকে দিয়ে হচ্ছে না, আমার মেয়েকে দিয়ে হচ্ছে না, এই জিনিসটা করা যাবে না। মাহিরদের সাথে আমরা 4 জন গার্ডিয়ান ছিলাম, যাদের খুবই স্ট্রাগল করতে হয়েছে। এর মধ্যে 2 জন টিকেও থাকেনি, যে যারা অলরেডি তাদের বাচ্চা নিয়ে চলে যেতে হয়েছে। তখন আমি নিজেও মানসিকভাবে অনেক হতাশ হয়ে গিয়েছিলাম, যে ওনারা না হয় বাচ্চাকে নিয়ে গেল, আমি কি করব? আমাকে তো এখানে টিকে থাকতে হবে। যে আমি প্রচুর মানে আল্লাহর কাছে দোয়া করতাম যেন আমার ছেলে আস্তে আস্তে করে একটু স্কুল জিনিসটা বুঝে। তো আজকে আমি এটাই বলবো, যে সবকিছুর একটা ডিসিপ্লিন আছে, তার উপরে নিজের ধৈর্য, সবকিছুর বিনিময়ে আল্লাহ হয়তো পরিশেষে ভালো একটা কিছু দিবে। আমি ধৈর্যহারা হয়ে মাঝপথ থেকে চলে গেলাম, তাহলে ওই জিনিসটা হয়তো আমি আর কখনোই পাবো না, যেটা আজকে আমি আমার ছেলের রেজাল্ট দেখে বুঝতেছি। যে সবথেকে মজার ঘটনা হচ্ছে, কালকে ওর, যখন আমি ওর কপি দেখে বাসায় গেলাম, ওর বাবাকে ছবি দেখাচ্ছিলাম যে ও এই সাবজেক্টে এরকম করেছে। তো ওর বাবা বললো যে মাশাল্লাহ, ও তো খুবই ভালো করেছে, ওদের যদি র্যাঙ্কিং দেয় ও হয়তো 10-এর মধ্যে থাকবে। তো আমি ওরকমই একটা চিন্তা করেছিলাম। আজকে যখন বোর্ডে ফার্স্টে হচ্ছে, ওদের নাম লিখলো, আমি অবাক যে ফার্স্ট হয়ে গেছে আমার ছেলে। তো আমি চাই যে ও এরকম ভালোই করতে থাকুক। আমি যেন, আমার আল্লাহ যেন আমাকে আরো অনেক ধৈর্য দেয়, ওকে যেন আমি অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারি, আমি যেন চেষ্টা করতে পারি। আর পরিশেষে এটা বলবো, যে আমরা যারা এই এরিয়াটাতে থাকি, যে তারা ম্যাক্সিমাম প্যারেন্টস স্কুল খোঁজা নিয়ে খুবই একটা মানে হ্যাসেল পোহাইতে হয়। তো আমি নিজে 2 বছর খুঁজেছি যে আমার ছেলেকে আমি কোন স্কুলে দিব।
ওয়াফাতে এসে ঘুরেও গিয়েছি, তখন বাবু ছোট ছিল, আমার বাসা দূরে, আমি পারিনি। বাট ওয়াফাতে দেওয়ার পরে আমি নিজেও অনেকবার হতাশ হয়েছি যে আমার ছেলে তো যাচ্ছে না, ও কিছু শিখতে পারছে না, কি হবে। তো ওয়াফা ওকে এত সুন্দর করে অ্যাকসেপ্ট করেছে, ওকে ওর মতো করে। আমি এই স্কুল, এটা একটা জাস্ট স্কুল না, আমি বলবো যে এটা বাচ্চাদের জন্য সেকেন্ড হোম। কারণ টিচাররা ওদেরকে মায়ের মতো করেই অ্যাকসেপ্ট করছে, যে মা বাচ্চাদেরকে যেভাবে টেক কেয়ার করে ওরা ওই রকম একটা টেক কেয়ার পাচ্ছে। তো আমি এটাই বলবো যে ওয়াফা আরো জার্নি আরো অনেক লম্বা হোক, ওয়াফা আরো অনেক ভালো কিছু করুক। আর ওয়াফার ভালোর সাথে সাথে আমার ছেলেও যেন এই ভালোর সাথে থাকে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।